গুড আফটারনুন এভরিওয়ান। এই আমি এর আগের ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আমি কন্টিনিউ করব ইনশাল্লাহ। এর আগের ভিডিওতে ঘটনা এক ঘটনা এক সেশন তিনের তিনের আমি কন্টিনিউ করছি। ঘটনা এক এবং ঘটনা একের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে কি সাইবার স্টকিং, আর ঘটনা দুইয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং। অর্থাৎ তোমার এই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট ছিল কিন্তু ওইটাকে হ্যাক করছে, অর্থাৎ তোমার অ্যাকাউন্ট থেকে করা হয়েছে অপরাধ। আর আমরা এই ছকটা পূরণ করেছিলাম। এখন ঘটনা তিন যেটা পড়বো সেটা হচ্ছে পড়ি। একদিন তাপসী নামের একজন ব্যাংক কর্মকর্তা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রবেশ করে তার নিজের ছবি দিয়ে অন্য নামে আরেকটি অ্যাকাউন্ট দেখতে পায়। অর্থাৎ তার ছবি ব্যবহার করে অন্য আরেকটি অ্যাকাউন্ট, অর্থাৎ তার নিজের অ্যাকাউন্ট না, কিন্তু অর্থাৎ তার অ্যাকাউন্ট কিন্তু হ্যাক করে, তার অ্যাকাউন্ট ঠিকই আছে, তার অ্যাকাউন্ট হ্যাক করে নাই কেউ, তার অ্যাকাউন্ট ঠিকই আছে। তার ছবি ব্যবহার করে অন্য একজন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে একটি নতুন অ্যাকাউন্ট খুলে। একদিন তার এক সহকর্মীর কাছ থেকে সে জানতে পারল ওই অ্যাকাউন্ট থেকে পাবলিক গ্রুপে অশালীন পোস্ট করা হয়েছে। সে করে নাই, তার নাম ব্যবহার করে, তার ছবি ব্যবহার করে অশালীন পোস্ট করা হয়েছে এবং তার বিভিন্ন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কলিগদের কাছ থেকে, তাদের যা সহকর্মী তাদের কাছ থেকে টাকা ধার চাওয়া হচ্ছে যে আমি খুব বিপদে পড়ছি, আমাকে টাকা ধার দাও। তাপসী এখন বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। দেখ এই করোনাটা, এই জিনিসটাকে বলা হয় ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এটা হচ্ছে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, অর্থাৎ যখন কেউ অন্যের ব্যক্তিগত তথ্য, ছবি ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে কোনো সোশ্যাল মিডিয়াতে একটি অ্যাকাউন্ট খুলে আমরা তাকে ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলি। অর্থাৎ এই ব্যক্তিটা, সে কিন্তু পুরুষ কিন্তু সে একটি মেয়ের ছবি ব্যবহার করে তার নাম ইউজ করে একটি অ্যাকাউন্ট খুলছে। ঠিক আছে? আচ্ছা, তো এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, অনেক ধরনের ক্ষতি হতে পারে। তো এখানে আমাদের সম্ভাব্য বিপদ কি হতে পারে, এটা আমাদের পরীক্ষার একটি অংশ। এটাও আমি তোমাদের ষান্মাসিক পরীক্ষায় আমি তোমাদের দেব মূল্যায়ন করতে। তোমাদের সম্ভাব্য বিপদ কি হতে পারে আর এটা সমাধানে তোমাদের করণীয় কি হতে পারে, চলো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। এই যে, আচ্ছা, সাইবার অপরাধের সম্ভাব্য বিপদ এবং করণীয় সম্পর্কে লিখি। এখানে যদিও ঘটনা তিন নিয়ে আলোচনা হয়েছে, তবে ঘটনা এক, দুই, তিনটা একসাথে পড়লে তোমার লিখতে সুবিধা হবে। সাইবার স্টকিং, সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং, ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। কোনটির কি কাজ, কোনটি বলতে আসলে কি বোঝায়, এটা তোমরা বই পড়লেই তোমরা বুঝতে পারবে। সম্ভাব্য বিপদ: ব্যক্তিগত তথ্য, ছবি এডিট করে অসৎ উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, আরেকটি বিপদ হতে পারে বিভিন্ন গ্রুপ বা পেজে, আমি লিখি পাবলিক গ্রুপ বা পেজে তাকে নিয়ে মিথ্যা তথ্য, অশালীন কথাবার্তা ছড়ানো হতে পারে। আচ্ছা, তার অ্যাকাউন্ট হ্যাক করে সেই অ্যাকাউন্ট ব্যবহার করে তাকে ফাঁসানোর উদ্দেশ্যে বিভিন্ন অপরাধ সংগঠিত। তার অ্যাকাউন্ট হ্যাক করে বা ফেক অ্যাকাউন্ট খুলে তাকে ফাঁসানোর উদ্দেশ্যে বিভিন্ন অপরাধ সংগঠিত হওয়ার আশঙ্কা। আচ্ছা, থাকে।
ভিকটিমকে, অর্থাৎ অর্থাৎ যার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে, ভিকটিমকে ব্ল্যাকমেইল করে বা ভয় দেখিয়ে তার কাছ থেকে মুক্তিপণ বা র্যানসাম অর্থ আদায় করা বা তাকে দিয়ে কোনো কাজ করানো, তাকে বাধ্য করানো, তাকে দিয়ে কোনো কাজ করানো, প্রতিবেশী, আত্মীয় স্বজন, সহপাঠীদের কাছে অপমানিত হওয়ার ভয়। আচ্ছা, এখন আমরা কি করব? আমাদের করণীয় কি? ভয় না পেয়ে বাবা মা বা পরিবারের কাছের মানুষ বা শিক্ষকদের বিষয়টি জানানো, যত দ্রুত সম্ভব ন্যাশনাল হেল্পলাইন 109 বা ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস 999 বা আইসিটি হেল্পলাইনে যোগাযোগ করব। নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি বা জিডি করে রাখবো। জিডি মানে হচ্ছে জেনারেল ডায়েরি করব। অপরাধের প্রমাণক, অর্থাৎ সে যে তোমাকে ব্ল্যাকমেইল করছে অথবা সে যে অপরাধ করছে অথবা তোমাকে নিয়ে আজেবাজে কথা লিখছে অথবা অশ্লীল কথাবার্তা অথবা অন্যায় কোনো কথাবার্তা লিখছে, সেগুলো আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো সাথে সাথে। কারণ ওরা করে কি, অপরাধ করে পরে ডিলিট করে চলে যায়। আমরা দেখলে এগুলাকে স্ক্রিনশট দিয়ে রাখবো। যেমন অশ্লীল ছবি, অসভ্য কথাবার্তা, মিথ্যা তথ্য, হয়রানি, হেনস্থা, ব্ল্যাকমেইলের স্ক্রিনশট নিয়ে রাখবো। সকল কম্পিউটার, মোবাইল এবং নিজের ব্যক্তিগত ফেসবুক এবং ইমেল অ্যাকাউন্টে সর্বদা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবো। আমরা অনেকে আসলে পাসওয়ার্ড ব্যবহার করি খুবই নর্মাল, না, এগুলো করা যাবে না। খুবই স্ট্রং পাসওয়ার্ড আমরা ইউজ করব এবং এই পাসওয়ার্ড আমরা কাউকে শেয়ার করব না। নিজের ব্যক্তিগত এবং পারিবারিক তথ্য, ছবি সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত শেয়ার করা থেকে বিরত থাকব। প্রয়োজন হলে প্রোফাইল আমি লক করে রাখবো। বিরক্ত করছে এমন অ্যাকাউন্ট, অর্থাৎ তোমাকে ব্ল্যাকমেইল করছে, তোমাকে স্টকিং করছে, তোমাকে বিরক্ত করছে, এমন অ্যাকাউন্ট আমরা প্রয়োজন হলে ব্লক করে দিব, যাতে তোমার কাছ থেকে কোনো কিছু নিতে না পারে, তোমাকে যেন খুঁজে না পায়, তোমার ফেসবুকের পোস্টে যেন কোনো কমেন্ট না করতে পারে, আমরা ব্লক করে দিব। এছাড়াও তোমরা যদি নিজেদের মতো করে নিজেদের ব্রেন থেকে নিজেরা পড়াশোনা করে যদি আরো কিছু লিখতে পারো, ভালো। তো আমি মনে করি এগুলো যথেষ্ট। 1 2 3 4 5 6 7টা, এখান থেকে তুমি 7টা থেকে তুমি 5টা দিলা, এখান থেকে 5টা থেকে যে কোনো দিলা 4টা, এখান থেকে 4টা, এখান থেকে যে কোনো 5টা দিলেই হবে আর কি। এখান উপর থেকে যে কোনো 4টা, আর এখান থেকে করণীয় থেকে যে কোনো 5টা। মোটামুটি এই পর্যন্তই। সবার শুক্রবার ভালো কাটুক। আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করি, অনেক কষ্ট লাগে। আমি আসলে ঈদ অথবা ছুটি এরকম আসলে কাটাইতে পারি নাই। তারপর আমি খুব খুশি হব যদি তোমরা ভিডিওগুলো সবাই মনোযোগ দিয়ে দেখো এবং তোমাদের পড়াশোনায় যদি হেল্প হয়, আমার কাছে খুবই ভালো লাগবে। প্রয়োজন হলে সবাই একাধিকবার ভিডিওটা ভালো করে দেখবে, আর আমি এখানে যেগুলো লিখছি এগুলা খাতায় লিখে রাখবে। আসসালামু আলাইকুম।